হজরত লূত আলাইসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের ভাতিজা। লূত আলাইসাল্লামকে আল্লাহ তাআলা সামুদ ও তার আশেপাশের এলাকার মানুষদের হিদায়াতের জন্য নবী হিসেবে প্রেরণ করেছিলেন। ইব্রাহিম আলাইসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয় এমন এক জাতির কাছে পাঠানো হয়েছিল যারা বাহ্যিকভাবে খুব ধনী এবং উন্নত ছিল, কিন্তু নৈতিকভাবে চরম অধঃপতিত হয়ে পড়েছিল। তারা এমন এক জঘন্য কাজ করেছিল যা তাদের আগে পৃথিবীতে কোনো জাতি করেনি। পুরুষেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হতো, প্রকাশ্যে অশ্লীলতা করত, পথিকদের সঙ্গে দুর্ব্যবহার করত এবং অত্যাচারকে গর্বের বিষয় বলে মনে করত। হজরত লূত আলাইসাল্লাম বারবার তাদের নসিহত করতেন, আল্লাহকে ভয় করো, তোমাদের ফিতরাতের বিরুদ্ধে চলা বন্ধ করো, এই কাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অপছন্দনীয়। যদি তওবা না করো তবে আল্লাহ তাআলার আযাব নেমে আসবে। কিন্তু তারা উপদেশকে উপহাসে পরিণত করল। তারা বলতো, তুমি যদি সত্যি নবী হও তবে আমাদের উপর আল্লাহ তাআলার আযাব এনে দেখাও। এমনকি তারা হুমকি দিল, যদি তুমি একথা বলা বন্ধ না করো তবে তোমাকে শহর থেকে বের করে দেব। অল্প কিছু মানুষই লূত আলাইহিসসালামের উপর ঈমান এনেছিল, যাদের মধ্যে তার কন্যারাও ছিলেন। একদিন আল্লাহর হুকুমে ফেরেশতারা সুদর্শন যুবকের রূপ ধারণ করে লূত আলাইহিসসালামের ঘরে আসেন। তিনি অতিথিদের দেখে খুব চিন্তিত হয়ে পড়েন, কারণ তিনি নিজের কওমের খারাপ স্বভাব সম্পর্কে জানতেন। যখন কওমের লোকেরা জানতে পারল যে এমন যুবকেরা তার ঘরে এসেছে, তারা দৌড়ে সেখানে উপস্থিত হলো এবং উদ্দেশ্যে তাদের নিজেদের হাতে তুলে দিতে বলল। লূত আলাইহিসসালাম অনেক অনুরোধ করলেন, আল্লাহকে ভয় করো, এরা আমার মেহমান, আমাকে লজ্জিত করো না। কিন্তু তারা তার কোনো কথা শুনল না। তখন ফেরেশতারা নিজেদের পরিচয় দিলেন এবং বললেন, আমরা আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা, এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি আজ রাতেই তোমার ঈমানদার পরিবার নিয়ে শহর ছেড়ে চলে যাও, আর কেউ যেন পিছন ফিরে না তাকায়। লূত আলাইহিসসালাম তার কন্যা এবং অল্প কিছু মুমিনকে নিয়ে শহর ত্যাগ করলেন, কিন্তু তার স্ত্রী ঈমান আনেননি। তিনি কওমের সঙ্গেই থেকে গেলেন। ভোর হওয়ার আগেই আল্লাহ তাআলার কঠিন আযাব নেমে এলো। ভূমি প্রচণ্ডভাবে কেঁপে উঠল, পুরো শহর উল্টে দেওয়া হলো, আর আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষিত হতে লাগল। প্রত্যেকটা পাথর নির্দিষ্ট ব্যক্তির উপর পতিত হলো। লূত আলাইহিসসালামের স্ত্রী পেছনে ফিরে তাকালেন এবং তিনিও আযাবের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এভাবেই পুরো পথভ্রষ্ট জাতি ধ্বংস হয়ে গেল এবং এ ঘটনা বিশ্ববাসীদের জন্য একটা চিরন্তন শিক্ষা হয়ে রইল। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, যখন গুনাহ প্রকাশ্যে করা হয়, নসিহতকে উপহাস করা হয় এবং আল্লাহ তাআলার নবীর কথা অস্বীকার করা হয়, তখন আল্লাহ তাআলার আযাব অবধারিত হয়ে যায়। অতএব প্রত্যেক মানুষের উচিত আল্লাহকে ভয় করা, নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে তওবা করা। কারণ আল্লাহ তাআলা যেমন অসীম দয়ালু, তেমনি তার আযাবও অত্যন্ত কঠিন।